আসসালামু আলাইকুম। প্রিয় 2025 সালের এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই ক্লাসটি 2025 সালের শিক্ষার্থী বন্ধুদের এবং ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য আমি ডেডিকেট করছি। এই ক্লাসে অসংখ্য প্যারাগ্রাফ, স্টোরি, লেটার এবং ডায়লগস পাওয়া যাবে। পাশাপাশি গ্রাফ চার্ট, ম্যাচিং আর রিঅ্যারেঞ্জমেন্ট পাওয়া যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এই ক্লাসটি দেখবে অবশ্যই বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দিও। যারা রাইটিং পার্টস ভালোভাবে সংগ্রহ করতে পারো নাই, পড়তে পারো নাই, তারা এখান থেকে সমস্ত পড়াগুলো একসাথে পেয়ে যাবে। তো চলে আছি মূল পড়ায়। স্ক্রিনে আমি তোমাদের জন্য 5 সেকেন্ডের মতো করে সময় দিব। এর মধ্যেই তোমরা স্ক্রিনশট মেরে নেবে। প্রথমটা প্যারাগ্রাফ হচ্ছে এ স্ট্রিট হকার, যার বাংলা অর্থ হচ্ছে একজন রাস্তার ফেরিওয়ালা। তোমরা স্ক্রিনে যে পড়াটা দেখতেছো এটা পুরোটা হচ্ছে 1 পেজের মধ্যেই আছে। ওকে, দ্বিতীয়টা হচ্ছে এ উইন্টার মর্নিং, যার বাংলা অর্থ হচ্ছে একটি শীতের সকাল। 5 সেকেন্ডের মধ্যে তোমরা স্ক্রিনশট মেরে নেবে। এরপর ইওর স্কুল লাইব্রেরি, তোমাদের বিদ্যালয়ের যে লাইব্রেরি বা গ্রন্থাগার রয়েছে সেটা সম্পর্কে লিখতে হবে। এটা হচ্ছে 2 পৃষ্ঠার মধ্যে রয়েছে। এটা হলো প্রথম পেজ, এরপরে এটা হচ্ছে দ্বিতীয় পেজ। আমি আবার দেখা দিচ্ছি, এটা হলো প্রথম পেজ এবং এটা হচ্ছে দ্বিতীয় পেজ। ওকে, এরপর এটা হচ্ছে এ রেইনি ডে। এই রেইনি ডে অর্থ হচ্ছে একটি বৃষ্টির দিন। এটা পুরো 1 পেজের মধ্যে রয়েছে। এরপর ট্রি প্লান্টেশন, বৃক্ষ রোপণ। এয়ার পলিউশন, বায়ু দূষণ। যে প্যারাগ্রাফগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমরা অবশ্যই সাজেশন তো পেয়েছো নিশ্চয়ই, সেগুলো তোমরা অবশ্যই সংগ্রহ করে নিয়ে নিও। এখানে অসংখ্য রাইটিং পার্টস রয়েছে। এয়ার পলিউশন অর্থ হচ্ছে বায়ু দূষণ। এটা হচ্ছে ওয়াটার পলিউশন, মানে পানি দূষণ। এটা হচ্ছে 2 পৃষ্ঠার মধ্যে রয়েছে। এটা হলো প্রথম পৃষ্ঠা, এটা হচ্ছে দ্বিতীয় পৃষ্ঠা। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে হচ্ছে এই স্কুল ম্যাগাজিন, একটি বিদ্যালয় সাময়িকী। এটা 1 পৃষ্ঠার মধ্যেই রয়েছে। এরপর এটা হচ্ছে এনভায়রনমেন্টাল পলিউশন, পরিবেশগত দূষণ। ভালো আছেন তো? এটা 1 পেজের মধ্যেই আছে এটা। এরপরে হচ্ছে লোডশেডিং, এটা 1 পেজের মধ্যে রয়েছে। বিদ্যুৎ বিভ্রাট। শিক্ষার্থী বন্ধুরা, এরপর লোডশেডিংয়ের পরে অ্যান অ্যাক্সিডেন্ট আই উইটনেসড, অথবা এ রোড অ্যাক্সিডেন্ট অর এ স্ট্রিট অ্যাক্সিডেন্ট। এরপর এ রেলওয়ে স্টেশন, এটা 1 পেজের মধ্যেই আছে। এরপর এটা হচ্ছে শেষ অংশটা, এটা হচ্ছে ফেসবুক। এটা হচ্ছে প্রথম পেজ, এটা হচ্ছে দ্বিতীয় পেজ। যাই হোক, ইন্টারনেট প্যারাগ্রাফ, এটা হচ্ছে প্রথম পেজ, এটা হচ্ছে দ্বিতীয় অংশ, দ্বিতীয় পেজ। এটা হচ্ছে মোবাইল ফোন প্যারাগ্রাফ, এটা প্রথম পেজ। এরপর এটা হচ্ছে দ্বিতীয় অংশ, মোবাইল ফোন সম্পর্কে। শিক্ষার্থী বন্ধুরা, এরপর ডিজিটাল বাংলাদেশ, এটা 1 পেজের মধ্যে রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ 1 পেজের মধ্যে যতটুকু হয় সেটাই। চারদিকে শুধু লোকজন, প্রচুর আওয়াজ। এরপর প্রাইস রাইজ অর প্রাইস হাইক, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সম্পর্কে প্যারাগ্রাফ রয়েছে। এটা হলো সেই প্যারাগ্রাফ। আর্লি রাইজিং, সকাল সকাল ঘুম থেকে ওঠা। এটা 1 পৃষ্ঠার মধ্যেই আছে, তোমরা স্ক্রিনশট মেরে নিও। এটা হচ্ছে এ বুক ফেয়ার, যেটা অনেক ইম্পর্টেন্ট একটা প্যারাগ্রাফ। শিক্ষার্থী বন্ধুরা, এরপর এটা হচ্ছে এ টি স্টল, একটি চায়ের দোকান। এটা হচ্ছে এ বাস স্ট্যান্ড অর বাস স্টপ।
এ স্কুল লাইব্রেরি, একটি বিদ্যালয় গ্রন্থকার। এ মুনলিট নাইট, এটা হচ্ছে এই স্কুল ম্যাগাজিন। ইয়োর স্কুল ম্যাগাজিন। শিক্ষার্থী বন্ধুরা, দ্য লাইফ অফ এ গার্মেন্ট ওয়ার্কার, একজন পোশাক শ্রমিকের জীবন। ওয়ালাইকুম আসসালাম। এটা হচ্ছে দ্য লাইফ অফ এ ডে লেবারার, একজন দিন মজুরের জীবন সম্পর্কিত প্যারাগ্রাফ। এরপর এটা হচ্ছে কিন্তু প্রথম অংশ, এটা হচ্ছে শেষ অংশ। বন্ধুরা, অসংখ্য রাইটিং পার্ট রয়েছে, সেগুলো তোমাদের একবারে দিয়ে দিচ্ছি। দ্য লাইফ অফ এ ফার্মার, এটা 1 পেজের মধ্যেই আছে। এরপর এ স্ট্রিট বেগার, একজন রাস্তার ভিক্ষুক। আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, আমাদের জাতীয় পতাকা। আমার কোন কাজ করতেছে। এনভায়রনমেন্ট, পরিবেশ। গ্লোবাল ওয়ার্মিং, গ্লোবাল ওয়ার্মিংয়ের প্যারাগ্রাফ 2টা দিব, যেটা সোজা সেটা তোমরা নিয়ে নেবে। এটা সহজ আছে, দেখা যাচ্ছে বড়, বাট এটা সহজ আছে। বৈশ্বিক উষ্ণায়ন, ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তন। এটা হচ্ছে প্রথম অংশ, এটা হচ্ছে শেষ অংশ। গ্রিন হাউস ইফেক্ট, গ্রিন হাউস প্রতিক্রিয়া। ডিফরেস্টেশন, বন উজাড়করণ, বন নিধন। এটা হচ্ছে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ অর নেসেসিটি অফ লার্নিং ইংলিশ প্যারাগ্রাফ। পহেলা বৈশাখ, ইম্পর্টেন্ট রয়েছে কিন্তু। এরপর ড্রাগ অ্যাডিকশন, মাদকাসক্তি। ইফটিজিং, নারী উত্তপ্তকরণ। শিক্ষার্থী বন্ধুরা, এটা হচ্ছে আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে, আমাদের স্বাধীনতা দিবস সম্পর্কিত প্যারাগ্রাফ। আওয়ার ভিক্টোরি ডে, আসসালামু আলাইকুম। আওয়ার ভিক্টোরি ডে, আমাদের বিজয় দিবস। আওয়ার ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স অর আওয়ার ওয়ার অফ লিবারেশন, আমাদের স্বাধীনতা যুদ্ধ। February 21 or the International Mother Language Day. A school magazine. এই প্যারাগ্রাফগুলো একটু স্ট্যান্ডার্ড আছে, তোমাদের পছন্দ হবে। যারা একটু ভালো পারো তাদের জন্য এটা অনেকটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। এ ফার্মার অর দ্য লাইফ অফ এ ফার্মার। ট্রাফিক জ্যাম, এখানে যেগুলো দিব সব ইম্পর্টেন্ট। Our school library or a school library. Load shedding, our national flag. Deforestation, a winter morning. A tea stall, a rainy day. A book fair or my visit to a book fair. A street hawker. Early rising. Tree plantation. A bus stand. Mobile phone.
a day laborer, a street accident, a moonlit night, price hike, metro rail. প্রিয় এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটা বানাইতে যায় যে আমার কত জায়গায় যাওয়া লাগতেছে সেটা তোমরা দেখতেই পারতেছো। সব জায়গায় শুধু মানুষ আর মানুষ, কেউ ঝামেলা ছাড়া মানে নাই, সবাই ঝামেলা করে। তো যাই হোক, আমি এখন এই মানে শান্ত জায়গায় থেকে তোমাদের জন্য ভিডিওটা বানানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে মেট্রো রেল প্যারাগ্রাফ। এটা কিন্তু এনটিআরসি এর পরীক্ষায় এবার আসছিল 18তম শিক্ষক নিবন্ধন। যাই হোক, এর আগের বারও আসছিল, 17তমতে আসছিল। এটা তোমরা করে নিও। এরপর ফুড অ্যাডাল্টারেশন, খাদ্যে ভেজাল সম্পর্কিত যে প্যারাগ্রাফ, এটা সেটা। গ্লোবাল ওয়ার্মিং, আমি তোমাদেরকে বলেছিলাম গ্লোবাল ওয়ার্মিং এটা হলো ছোট প্যারাগ্রাফ, বাট আগের যেটা ছিল এটা একটু বড় ছিল। এরপর এখন হলো স্টোরি, কমপ্লিটিং স্টোরি। এ রেসপন্সিবল অ্যান্ড কাইন্ড হার্টেড বয়, একজন দায়িত্বপরায়ণ এবং দয়ালু হৃদয়ের বালক। একদিন একটা ছেলে যার নাম হলো আহসানুল্লাহ, সে কিন্তু তার ক্লাস কমপ্লিট করে বা শেষ করে বাড়ি ফিরছিল। প্রতিমধ্যে সে একটা রাস্তা পার হচ্ছিল, হঠাৎ করে সে একটা বৃদ্ধ মহিলাকে শুয়ে থাকতে দেখে রাস্তায়। সে মহিলাটা ছিল সেন্সলেস। বালকটি কী করলো, তা মানে মহিলাটা ছিল কিন্তু সেখানে কেউ ছিল না। আহসানুল্লাহ সেদিকে ধাবিত হলো, সে তাকে চিনতে পারলো। সে কিন্তু অসুস্থ মহিলা ছিল। তারপরে যাই হোক, সে তার বন্ধু হয়তো করিমের দাদি ছিল, যাই হোক, যে তার ক্লাসমেটের মানে একজন ক্লাসমেট। শিক্ষার্থী বন্ধুরা, এই স্টোরিটা যদি আসে তোমরা সুন্দর করে এখান থেকে পড়ে নিও, পাশাপাশি লিখে নিও। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি অর এ রিক্সা পুলার অ্যান্ড এ পার্স অফ গোল্ড। অনেকেই কিন্তু এই স্টোরিটার কথা বলতেছে যে এই যে রিক্সা, অনেস্টি অফ এ রিক্সা পুলার অ্যান্ড অনেস্ট রিক্সা পুলার, একজন সৎ রিক্সা চালক। এরপর এই যে এটা হচ্ছে শেষ অংশ। ওয়াও, এটা হচ্ছে এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড। আমি তোমাদেরকে আরও সহজটা দিব বন্ধুরা, তোমরা সেগুলো সংগ্রহ করে নিও। দুই বন্ধু এবং যে ভাল্লুকের গল্প, এটা হলো সেইটা। তো শিক্ষার্থী বন্ধুরা, টু ফ্রেন্ডস অ্যান্ড এ বিয়ারের গল্প তোমরা নিশ্চয়ই জানো, যাকে আমার বলতে গেলে অনেক সময় লাগবে, তারপরে তোমাদেরকে এখানে দিয়ে দিলাম। রেসপন্সিবিলিটি অফ এ ইয়াং বয়। ডিভোশন টু মাদার, বাইজিদ মোস্তামির নাম তোমরা নিশ্চয়ই শুনেছ। সে কিন্তু তার মাকে অনেক ভালোবাসতো। তার মা এক রাত্রে খুব অসুস্থ ছিল, বাইজিদ পড়তেছিল, আর তার মা হঠাৎ করে ঘুম থেকে জেগে ওঠে এবং এক গ্লাস পানি চায়। বাইজিদ মানে যেখানে পানি থাকার কথা, কিচেনে বা রান্নাঘরে যায়, কিন্তু সেখানে পানি পায় না। পরবর্তী সে দূরবর্তী একটা গুহা থেকে পানি নিয়ে আসে, কিন্তু তার মা ইতিমধ্যেই ঘুমিয়ে যায়। এই গল্পটা হচ্ছে ডিভোশন টু মাদার সম্পর্কে। যাই হোক, এরপর এই যে তোমাদের জন্য যে গ্রাফ চার্ট দেওয়া হয় শিক্ষার্থী বন্ধুরা, এটা হচ্ছে সেই গ্রাফ চার্ট। পিপল অফ ডিফারেন্ট প্রফেশন, বিভিন্ন পেশার মানুষ কিন্তু বিভিন্ন পেশা পছন্দ করে। কোন পেশার মানুষ কত পার্সেন্ট ধরো কোনটা পছন্দ করে সেটা সম্পর্কে এখানে রয়েছে। তো তোমরা এটা সংগ্রহ করে নাও। আর শেষের দিকে রয়েছে এই গ্রাফ চার্ট নতুন করে এসএসসি 2025 শিক্ষার্থী বন্ধুরা কোন কোনগুলো গ্রাফ চার্ট হিসেবে পড়তে হবে সেটা আমি দিয়ে দিচ্ছি, একটু ওয়েট করো সবাই। এটা হচ্ছে এই যে দ্য নাম্বার অফ টেলিফোন অ্যান্ড মোবাইল ফোন ইউজার্স, এটা হচ্ছে দ্য নাম্বার অফ টেলিফোন অ্যান্ড মোবাইল ফোন ইউজার্স। ওকে, এরপরে হচ্ছে দ্য নাম্বার অফ পিপল লিভিং বিলো দ্য পভার্টি লাইন। আর নিচেটা দেখো লিটারেসি রেট সম্পর্কে একটা আছে গ্রাফ চার্ট, এই পৃষ্ঠে উত্তর রয়েছে দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ, বাংলাদেশের এই যে সাক্ষরতার হার সম্পর্কে। এটা হচ্ছে গ্র্যাজুয়াল রাইজ ইন দ্য ইন্টারনেট ইউজার্স ইন বাংলাদেশ, বাংলাদেশে তো ইন্টারনেট ব্যবহারকারীদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তাই না? এটা হলো সেই সম্পর্কে। এরপরে হচ্ছে
কম্পারেটিভ সেলিং রেট অফ 4 টাইপস অফ বুক ইন দ্য 21শে বইমেলা। শিক্ষার্থী বন্ধুরা, সবচেয়ে ইম্পর্টেন্ট যে গ্রাফ চার্ট রয়েছে তার মধ্যে এইটা রয়েছে। এরপরে রয়েছে তোমাদের জন্য মোবাইল ফোন ইউজার্স, ইন্টারনেট ইউজার্স, এইগুলো ইম্পর্টেন্ট রয়েছে কিন্তু। আর ওই যে বিভিন্ন পেশার মানুষ যে মানে শিক্ষিত মানুষেরা কোন পেশা নিতে চায় এটার একটা হার সম্পর্কিত একটা গ্রাফ চার্ট রয়েছে, সেটা তোমাদেরকে আমি দেখাবো না, আমার আর একটা মানে বই থেকে উঠাইছি, সেটা তোমাদের দেখাবো। এটা হচ্ছে পপুলেশন গ্রোথ রেট ইন বাংলাদেশ। এটা হচ্ছে ওকে, স্ক্রিনটা একটু ছোট করি। পার্সেন্টেজ অফ স্টুডেন্টস ইন্টারেস্ট ইন ডিফারেন্ট সাবজেক্ট, বিভিন্ন বিষয়ে কিন্তু শিক্ষার্থীদের আকর্ষণ রয়েছে, কোন বিষয়ে কত পার্সেন্ট শিক্ষার্থীর আকর্ষণ বা তাদের আগ্রহ রয়েছে সেই বিষয় সম্পর্কিত এটা একটা গ্রাফ চার্ট। এরপরে দেখো এক ছাত্র নাম হচ্ছে একজন মিস্টার করিম লিডস হিজ ফ্যামিলি ইউজিং দ্য ইনফরমেশন বিলো, কোন খাতে কত পার্সেন্ট মানে টাকা বা অর্থ ব্যয় হয় সেটার একটা তালিকা রয়েছে। এই ফ্যামিলিজ হাউস হোল্ড এক্সপেন্ডিচার, একটা পরিবারের যে গৃহস্থালীয় ব্যয় রয়েছে সে সম্পর্কিত এটা গ্রাফ চার্ট। এরপরে এটা হচ্ছে ঋতুস টাইম স্পেন্ডিং অন ভেরিয়াস অ্যাক্টিভিটিস, ঋতু নামের হয়তো একজন শিক্ষার্থী বিভিন্ন কাজ করে তার 100% সময় কীভাবে পাস করে সেটা সে সম্পর্কিত একটা গ্রাফ চার্ট। The number of people using internet from the year 2013 to 17 in Bangladesh, 2013 থেকে 17 সাল পর্যন্ত বাংলাদেশে যে ইন্টারনেট ব্যবহারকারীদের নাম্বার বা সংখ্যা সম্পর্কিত একটা। এটা হচ্ছে the passing rate of different subjects in class 10 in the first terminal exam of 2018 in Goth হাই স্কুল। যাই হোক, স্কুলের নামটা বোঝা যাচ্ছে না ভালো করে। এই যে এয়ার পলিউশন ইন এ সিটি, একটা শহরে যে বায়ু দূষণের পরিমাণ সম্পর্কিত এখানে গ্রাফ চার্ট রয়েছে। এটার প্রথম অংশ, এটা হচ্ছে শেষ অংশ। ইন্টারনেট ইউজার্স ইন টাউনস অ্যান্ড ভিলেজেস, গ্রামে এবং শহরে যে ইন্টারনেট ব্যবহারকারীদের যে নাম্বার রয়েছে বা সংখ্যা রয়েছে সেটা। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা শিখব হচ্ছে লেটার, ইম্পর্টেন্ট ইনফর্মাল লেটার, যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি। এই যে এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা লেটার। রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড টেলিং হিম অর হার হোয়াট ইউ ইন্টেন্ড টু ডু আফটার দ্য এসএসসি এক্সামিনেশন, এসএসসি পরীক্ষার পরে তুমি কি করতে চাও সেই সম্পর্কিত একটা এটা হচ্ছে লেটার। যাই হোক, তোমরা এটা অবশ্যই পড়ে নেবে, যদি ভালো লাগে এটা পড়ে নিও। তাছাড়া আমার ইউটিউব চ্যানেলে সহজ করে লেখা আছে, তোমরা সেটাও দেখে নিতে পারো। এরপর এটা হচ্ছে ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ, শারীরিক ব্যায়াম করার প্রয়োজনীয়তা সম্পর্কে বন্ধুকে অত ছোট ভাইকে একটি মিটার। এরপর থ্যাঙ্কিং ফর বার্থডে প্রেজেন্ট, এই যে জন্মদিনের অনুষ্ঠানে বন্ধু একটা মানে কি বলে উপহার পাঠিয়েছে, উপহারটা তোমার খুবই পছন্দ হয়েছে, তাকে ধন্যবাদ জানিয়ে একটি চিঠি। শিক্ষার্থী বন্ধুরা, এরপর দেখো এটা হচ্ছে এক্সপেরিয়েন্স অফ ট্রেন জার্নি, একটা ট্রেন জার্নি বা ট্রেন ভ্রমণের অভিজ্ঞতার বর্ণনা দিয়ে বন্ধুকে একটি চিঠি লিখতে হবে। এরপরে হচ্ছে রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর কান্ট্রি বাংলাদেশ অ্যান্ড হার পিপল, বাংলাদেশ সম্পর্কে এবং তার লোকজন সম্পর্কে এই একটি কী করতে হবে, চিঠি লিখতে হবে। পেন ফ্রেন্ড বা কলম বন্ধুকে, যে যার সাথে বিভিন্ন চিঠিপত্রের মাধ্যমে হয়তো আলাপ আলোচনা হয়। প্রাইজ গিভিং সিরিমনি সম্পর্কে যে লেটারটা রয়েছে এটা হলো সেই লেটার, এটা মোটামুটি ছোট। এরপরে হচ্ছে হিস্টোরিক্যাল রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড, রাইট এ লেটার অ্যাবাউট ইউর ভিজিট টু এ প্লেস অফ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট, তোমার একটা ঐতিহাসিক স্থান ভ্রমণের বর্ণনা দিয়ে বন্ধুকে চিঠি, এটাও ইম্পর্টেন্ট আছে। এরপরে হচ্ছে প্রোগ্রেস অফ স্টাডিজ অ্যান্ড প্রিপারেশন ফর দ্য এক্সাম, পড়াশোনার উন্নতি এবং পরীক্ষার প্রস্তুতি কেমন এই বিষয় সম্পর্কে বাবার কাছে একটা লেটার লিখতে হবে।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা হচ্ছে প্রথম অংশ, এটা হচ্ছে শেষ অংশ। এরপর হাউ টু ইমপ্রুভ ইংলিশ, ইংরেজিতে কীভাবে উন্নতি করা যায় এটা সেই সম্পর্কিত একটা লেটার। প্রথম অংশ এটা, এরপর এটা হচ্ছে শেষ অংশ, শেষ অংশ এই যে এটা, শেষ অংশ এটা। আর এখানে একটা রয়েছে লেটার, আমি তোমাদেরকে দেখা দিচ্ছি। কো কারিকুলার অ্যাক্টিভিটিজ অফ ইয়োর স্কুল, তোমার স্কুলের যে সহ পাঠ্য কার্যক্রম সম্পর্কে একটা চিঠি, অর্থাৎ পড়াশোনার পাশাপাশি তোমার স্কুলে আরও কী কাজ হয় এটার সম্পর্কিত একটা লেটার আমি আমার ইউটিউব চ্যানেলে অনেক সহজ করে দিয়ে দিচ্ছি, তোমরা সেটা নিয়ে নিতে পারো। এটা হচ্ছে কংগ্রেচুলেটিং ইয়োর ফ্রেন্ড অন হিজ ব্রিলিয়ান্ট সাকসেস, মানে পরীক্ষায় বন্ধু খুব ভালো ফলাফল করছে সেটার অভিনন্দন জানিয়ে একটি চিঠি। এটা হচ্ছে তোমার কোনো এক বন্ধু সাপোজ ধূমপান করে, তাকে ব্যাড ইফেক্টস অফ স্মোকিং অ্যান্ড অ্যাডভাইসিং হিম টু স্টপ ইট, অর্থাৎ তাকে ধূমপানের কুফল এবং এই যে ধূমপান ছাড়ার জন্য যে উপদেশ সে সম্পর্কে একটা চিঠি। এটা হচ্ছে রাইট এ লেটার অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, ছোটো ভাই অথবা বন্ধুকে সংবাদপত্র পড়ার গুরুত্ব সম্পর্কে জানিয়ে একটি চিঠি। আমাদের চ্যানেলে সবগুলোই দেওয়া আছে, তোমরা পারলে এককভাবে ভিডিও দেখতে পারো, অথবা পুরো ভিডিওটা যে আমি এই যে সবগুলো পড়াগুলো একসাথে দিচ্ছি এটাও তোমরা দেখতে পারো। অনেকের হয়তো এত ভালো লাগবে না, বাট তারপরে আমার কিছু করার নাই, কারণ সময় কম, আমাদের শিক্ষার্থীরা অনেকেই এত রাইটিং পার্ট খুঁজে পায় না, এই জন্য আমি সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি। যাই হোক, এটা হচ্ছে জয়েন দ্য পিকনিক। এরপরে হচ্ছে স্টাডি ট্যুরের বর্ণনা, পিকনিকে কেমন এনজয় করলাম সে সম্পর্কে। স্কুল ইয়োর লাইফ ইন দ্য স্কুল হোস্টেলে আমার জীবনটা কেমন সে সম্পর্কে চিঠি, হোস্টেল লাইফের বর্ণনা। ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, ইংরেজি শেখার গুরুত্ব সম্পর্কে এটা একটা চিঠি। ইনভাইটিং ফ্রেন্ড টু স্পেন্ড দ্য সামার ভ্যাকেশন উইথ ইউ ইন ইয়োর ভিলেজ হোম, গ্রামের বাড়িতে বন্ধুকে সামার ভ্যাকেশন কাটানোর দাওয়াত দিয়ে একটি চিঠি। এটা হচ্ছে হাউ ইউ স্পেন্ড ইয়োর লাস্ট সামার ভ্যাকেশন, তুমি তোমার শেষ গ্রীষ্মের ছুটি কীভাবে কাটাইছো সে সম্পর্কে। এরপরে হচ্ছে অ্যাডভাইসিং ইয়োর ব্রাদার টু বি অ্যাটেন্টিভ টু হিজ স্টাডিজ, ছোটো ভাই হয়তো পড়াশোনায় আগ্রহী না, মনোযোগী না, তাকে পড়াশোনায় মনোযোগী হওয়ার জন্য একটি চিঠি। সেলিব্রেশন অফ পহেলা বৈশাখ, পহেলা বৈশাখের বর্ণনা দিয়ে, উদযাপনের বর্ণনা দিয়ে বন্ধুকে পত্র। ইম্পর্টেন্স অফ গেমস অ্যান্ড স্পোর্টস, এই লেটার এটা হচ্ছে রাইট এ লেটার টু ইয়োর ব্রাদার অ্যাডভাইসিং হিম টু বি ডিসিপ্লিনড অ্যান্ড রেগুলার ইন হিজ ডেইলি লাইফ, দৈনন্দিন জীবনে ছোট ভাইকে ডিসিপ্লিন অর্থাৎ শৃঙ্খলা মেনে চলবে এবং রেগুলার হবে এরকম সম্পর্কিত একটা উপদেশ দিয়ে চিঠি। এটা হচ্ছে প্রাইজ গিভিং সিরিমনি অফ ইউর স্কুল, এটা ইম্পর্টেন্ট আছে, অনেক ইম্পর্টেন্ট। এটা ইমেইল, তোমরা লেটার হিসেবে ব্যবহার করতে পারো ডেয়ার থেকে শেষ পর্যন্ত। তাহলে এই ইমেলটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে প্রাইজ গিভিং সিরিমনি সম্পর্কে। শিক্ষার্থী বন্ধুরা, এটা হচ্ছে এমিল লাইফের একটা ইমেইল, তোমরা দেখতেই পাচ্ছ। এরপর এটা হচ্ছে বার্থডে পার্টিতে বন্ধুকে ইনভাইট করতে হবে অ্যাটেন্ড হওয়ার জন্য। আমার কাছে এই যে রাইটিং পার্টগুলো তোমরা দেখতেছো এইগুলো কিন্তু সহজ আছে। এটা হচ্ছে কংগ্রেচুলেটিং অন ব্রিলিয়ান্ট সাকসেস, এটাও ইম্পর্টেন্ট আছে। জয়েন দ্য পিকনিকে যোগদান করার জন্য বন্ধুকে পত্র। এটা হচ্ছে রিটার্ন দ্য বুক, বই ধার নিয়েছিল এখনও ফেরত দেয় নাই, সেজন্য বন্ধুকে ইমেল করতে হবে যেন বইটা সে ফেরত দেওয়া দেয়। শিক্ষার্থী বন্ধুরা, এরপর থ্যাঙ্কস ফর দ্য গিফট, বার্থডে গিফট, অর্থাৎ বন্ধু উপহার পাঠিয়েছে, উপহারটা খুব ভালো লাগছে সেজন্য তাকে ধন্যবাদ দিয়ে একটি চিঠি, ইমেইল। এটা হচ্ছে থ্যাঙ্কিং ফ্রেন্ড ফর হসপিটালিটি, যাই হোক
বন্ধুর বাসায় তুমি বেড়াতে গিয়েছিলে, তারা তোমাকে অনেক যত্ন নিয়েছে, তারপরে তোমাদের সেই বন্ধুকে একটা ইমেল করতে হবে ধন্যবাদ দিয়ে তাদের অতিথি পরায়ণতার জন্য। এটা হচ্ছে ছোট ভাইকে অ্যাডভাইস করতে হবে পড়াশোনায় মনোযোগী হওয়ার জন্য, সেই সম্পর্কে একটা ইমেইল। এরপর এটা হচ্ছে মায়ের মৃত্যুতে সিম্প্যাথি অর্থাৎ সহানুভূতি জানিয়ে বন্ধুকে একটা ইমেইল। ইম্পর্টেন্স অফ লার্নিং কম্পিউটার সম্পর্কে ইমেইল। এটা ফিজিক্যাল এক্সারসাইজের যে ইম্পর্টেন্স রয়েছে এটা সেই সম্পর্কিত ইমেইল। এক্সপিরিয়েন্স অফ হোস্টেল লাইফ। বেনিফিটস অফ রিডিং নিউজ পেপার, সংবাদপত্র পড়ার গুরুত্ব বা সুবিধাসমূহ। হাউ টু ইমপ্রুভ ইংলিশ। ডিটেইলস অফ অ্যাডমিশন, ভর্তির সম্পর্কে বিস্তারিত জানিয়ে একটা ইমেইল প্রক্রিয়া। রিকোয়েস্ট ফর সাজেশন, কোনো একটা সাজেশন মানে সম্ভবত স্কুলে দেওয়া হয়েছে কোনো স্যারের মাধ্যমে, সেই ইমেলটা পাওয়ার জন্য কোনো এক বন্ধুকে একটা ইমেল করতে হবে। এটা হচ্ছে ক্যান্সেলিং এ টিকিট, একটা টিকিট ক্যান্সেল করার জন্য ইমেল করতে হবে কোনো একজন এজেন্সির কর্মকর্তার নিকট। অ্যাডভাইসিং ইয়াঙ্গার ব্রাদার টু রিড নিউজ পেপার রেগুলারলি, ছোটো ভাই অথবা বোনকে নিয়মিত সংবাদপত্র পড়ার উপদেশ দিয়ে একটি ইমেইল। এটা হচ্ছে ক্যান্সেলিং এ টিকিট, একটি টিকিট ক্যান্সেল করার জন্য ইমেইল। এটা এখানে দুইটা রয়েছে। রিজার্ভ এ সিট, একটা সিট সংরক্ষণ করার জন্য। আর লাস্টেরটা বুকিং অ্যান এয়ার টিকিট, একটা এয়ার টিকিট বুক করার জন্য ইমেইল। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে হচ্ছে রিজার্ভ এ সিট, এটা হচ্ছে একটা সেই ইম্পর্ট্যান্ট ইমেইল। এটা হচ্ছে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, এটা হচ্ছে ডায়লগ প্রথম অংশ, এটা হচ্ছে শেষ অংশ। অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ সিটি লাইফ অ্যান্ড ভিলেজ লাইফ, এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট রয়েছে। এটা হচ্ছে প্রথম অংশ, এটা হচ্ছে শেষ অংশ। এটা হচ্ছে প্রিপারেশন ফর দ্য এনশিউরিং এক্সামিনেশন, আসন্ন পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে ডায়লগ, তো এই বন্ধুর মধ্যে অথবা তুমি এবং তোমার বন্ধুর মধ্যে। এটা হচ্ছে ইম্পর্টেন্স অফ লার্নিং কম্পিউটারের ডায়লগ। ইলিটারেসি প্রবলেম নিয়ে বাংলাদেশে যে সমস্যা, এটা হচ্ছে সেই ডায়লগ। আমার কাছে আরেকটা সহজ আছে, সেটাও তোমাদেরকে দিয়ে দিতেছি। একদম সহজ একটা আছে, ট্রি প্লান্টেশনের গুরুত্ব সম্পর্কে ডায়লগ। মোবাইল ফোনের সুবিধা অসুবিধা। শিক্ষার্থী বন্ধুরা, এই যে এখানে একটু হয়তো ছোট ছোট লেখা দেখা যাচ্ছে, বাট এখানে তোমরা হচ্ছে বেশি বড় পাবে না, ছোটই পাবে। এটা হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজের বেনিফিটস অফ ফিজিক্যাল এক্সারসাইজ। একটু কষ্ট করে তোমরা দেখে নেবে এখান থেকে, যা জুম করলে হয়তো ভালো দেখা যাবে না, এই যে সরে যাবে এখান থেকে, রিডিং পড়তে পারবে তোমরা। এই যে আমি দেখাই দিচ্ছি একটু, এই এখন দেখা যাচ্ছে। আমি যদি আলাদা আলাদা ক্লাস বানিয়ে দিতাম সেটা মনে ভালো হতো সবচেয়ে। ইম্পর্টেন্স অফ টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ। এরপর দেখো, এটা হচ্ছে অ্যাবাউট ডেঙ্গু ফিভার সম্পর্কে একটা ডায়লগ। দুই বন্ধুর মধ্যে, আমি দুই বন্ধুর নামটা হয়তো করে দিচ্ছি, বাট এই যে মূল পড়াটা হচ্ছে এটা।
মূল পড়াটা হচ্ছে এই অংশটা, এই যে মূল পড়াটা এটা তোমরা একটু ভালো করে দেখে নিও। এরপরে হচ্ছে ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ মোবাইল ফোন, মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ মোবাইল ফোন, severe impact of dengue fever, importance of tree plantation, পাশে সাল লেখা আছে তোমরা দেখে নিতে পারো, importance or necessity of reading newspaper, bad effects of smoking or danger of smoking, এই যেটা হলো পুরোটা ছোট ছোট লাইনের মাধ্যমে লেখা আছে, দেখো তোমরা পড়লে তোমাদের ভালো লাগবে। এটা হচ্ছে ইম্পর্টেন্স অর নেসেসিটি অফ লার্নিং ইংলিশ, ইংলিশ শেখার যে প্রয়োজনীয়তা সে সম্পর্কে এটা একটা ডায়লগ। এটা হচ্ছে পুরোটা। প্রিপারেশন ফর কামিং এসএসসি এক্সামিনেশন, এরপর দ্য কজেস অ্যান্ড রিমেডিস অফ রোড অ্যাক্সিডেন্টস, মোবাইল ফোন সম্পর্কে আর একটা ডায়লগ এটা। ইলিটারেসি সম্পর্কে একটা ডায়লগ। মূল পড়াটা হচ্ছে এটা, স্ক্রিনশট মেরে নিয়ে দুই বন্ধুর নাম লিখে তোমরা লিখে নিতে পারো। ভিলেজ লাইফ, সিটি লাইফ, হাউ টু ইমপ্রুভ ইংলিশ, এটা এখানে এক পৃষ্ঠায় শেষ। এরপরে হচ্ছে দ্য গুড ইফেক্টস অফ মর্নিং ওয়াক, ইন্টারনেট অ্যান্ড মোবাইল ফোন সম্পর্কে ডায়লগ, অ্যান্ড এক্সাইটিং ফুটবল ম্যাচ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা শেষের দিকে রয়েছি। এই যে ফ্রিকুয়েন্ট রোড অ্যাক্সিডেন্টস ইন বাংলাদেশ, এটা হলো সবচেয়ে ছোটো করে লেখা আছে। এটা এখন যেগুলো তোমরা পাবে সেগুলো সব ছোট। এটা হচ্ছে প্রথমটা রয়েছে ফ্রিকুয়েন্ট রোড অ্যাক্সিডেন্ট ইন বাংলাদেশ, আর নিচেরটা হলো চয়েস অফ ক্যারিয়ার, এক পৃষ্ঠাতে এটা শেষ। এটা হচ্ছে রয়েছে ইন্টারেস্টিং নভেল সম্পর্ক উপরেরটা, আর নিচেরটা হচ্ছে বেনিফিটস অফ আর্লি রাইজিং। নিচেরটা দেখায় দেই। এখানে বেশ কয়েকটা রয়েছে, বেনিফিটস অফ আর্লি রাইজিং আর নিচেরটা বেনিফিটস অফ আর্লি রাইজিং, এটা দুটো একই। এরপরে এই যে এখানে একটা ইম্পর্টেন্ট রয়েছে, ম্যানেজারের সাথে ডায়লগ করতে হবে, ডায়লগ। নিচেরটা হচ্ছে ইলিটারেসি প্রবলেম, বাংলাদেশের নিরক্ষরতা সম্পর্কে যে প্রবলেম রয়েছে এইটা। নিচেরটা একদম সহজ, কিন্তু শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা কালেকশন করে নিতে পারবে। আমাদের দ্রুত ক্লাসটা শেষ করে দিতে হবে, অনেক সময় হয়ে যাচ্ছে। এই যে ইলিটারেসি প্রবলেম নিচেরটা, এটা হচ্ছে ইলিটারেসি প্রবলেমেরটাই। প্রিপারেশন ফর এইচএসসি এক্সাম আফটার এ লং টাইম, দুই বন্ধুর মধ্যে অনেক দিন পরে দেখা হলে যে ধরনের কথাবার্তা হয় সেটা। এরপরে হচ্ছে আফটার এ লং টাইম তো দেখাই দিচ্ছি। ব্যাড ইফেক্টস অফ স্মোকিং নিচেরটা। তারপরে হচ্ছে ব্যাড ইফেক্টস অফ স্মোকিং এর নিচেরটা হলো ফিউচার প্ল্যান। হাউ টু লার্ন ইংলিশ নিচেরটা। অ্যাডভান্টেজেস অফ ভিলেজ লাইফ, সিটি লাইফ।
ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, ফিজিক্যাল এক্সারসাইজের বেনিফিটস অফ ফিজিক্যাল এক্সারসাইজ, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার। নিচেরটা হলো অ্যাবাউট লোডশেডিং। শিক্ষার্থী বন্ধুরা, এগুলো তোমাদেরকে অনেক দেখানো হয়তো তোমাদের বিরক্ত মনে হচ্ছে। এখন তোমাদের আর কোনো সমস্যা হবে না। এই যে স্টোরি দেখো, গ্র্যাপস অল লুজ অল, এ ফার্মার অ্যান্ড হিজ গুজ, ম্যাজিক গুজ উপরেরটা। আর নিচেরটা নো বডি বিলিভস এ লায়ার কাউবয় আর লায়ার শিফার্ড। ইম্পর্টেন্ট রয়েছে এগুলো। তারপরে বাইজিদ বোস্তামি এবং তার মায়ের যে গল্পটা তোমাদেরকে একটু আগে মানে প্রথম দিকে বলেছিলাম, এই উপরেরটা। আর নিচেরটা হলো মধ্যেরটা হলো স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। আর নিচে হলো ওই যে কিং মিদাসের গল্প, কিং মিদাস। এরপর টু ফ্রেন্ডস অ্যান্ড এ বিয়ার উপরেরটা, মধ্যেরটা গ্রেপস আর সাওয়ার। আর নিচেরটা হলো এ গ্রিডি ডগ। তারপরটা উপরেরটা হচ্ছে এ থার্স্টি ক্রো, মাঝখানেরটা হলো উড কাটারের গল্প, অনেস্টি অফ এ উড কাটার অ্যান্ড অনেস্ট উড কাটার। আর নিচেরটা হলো এই যে ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, অর্থাৎ ইউনিটি স্ট্রেংথ, এক কৃষক এবং তার সন্তানদের গল্প। আর মাঝখানেরটা হলো এ ফক্স উইদাউট টেইল। নিচেরটা হলো হু ইজ টু বেল দ্য ক্যাট, ডিভাইডিং এ পিস অফ ব্রেড, ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস, রবার্ট বুশের গল্প। আর শেখ সাদির গল্প নিচেরটা, শেষের অংশে আর একটু আছে, এই যে শেখ সাদির গল্প। অ্যান্ড ওল্ড ফার্মার অ্যান্ড হিজ সান্স। আর নিচেরটা অনেস্টি অফ এ স্কুল বয়, ডোন্ট বিলিভ এ ফ্ল্যাটারার। আর নিচেরটা হচ্ছে ওই যে হ্যাপি কোবলার এবং একজন ব্যাংকারের গল্প, এ ডাভ অ্যান্ড অ্যান অ্যান্ট, একটি ঘুঘু এবং একটি পিঁপড়া। আর শেষেরটা হলো হ্যামিলনের বাঁশিওয়ালার গল্প। শিক্ষার্থী বন্ধুরা, এই যে এইখানে তোমাদেরকে আমি দেখাবো এখন, এটা হচ্ছে ম্যাসিং। প্রথমটা হচ্ছে ইম্পর্টেন্ট পাংচুয়ালিটি সম্পর্কে, নিচে বাংলা দেওয়া আছে, তোমরা দেখতে পারো। এরপরে হচ্ছে ফাংশন অফ এডুকেশন, নিচে কিন্তু তোমরা উত্তর থামিয়ে উত্তরটা বাংলা সহকারে দেখে নিতে পারো। তোমাদের কাছে অনেকের কাছেই বইটা নাই, মানে এরকম করে লেখা নাই। প্যাট্রিয়টিজম, এটাও তোমরা পড়বে, এটা ইম্পর্টেন্ট রয়েছে। তারপরে হচ্ছে ইন্ডিপেন্ডেন্স, এটা যে রয়েছে ম্যাসিং রয়েছে, ইন্ডিপেন্ডেন্স ইজ দ্য বার্থ রাইট অফ এ ম্যান। এরপরে হচ্ছে দ্য বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর সম্পর্কিত। লিপিস ফ্যামিলি, এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট রয়েছে, লিপি সম্পর্কে যে একটা ম্যাসিং রয়েছে সেটা তোমরা অবশ্যই পড়বে। এরপর দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড ইজ বিকামিং, এর উত্তরটা আমি ওই পৃষ্ঠে দিয়ে দিচ্ছি। দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড ইজ বিকামিং স্মলার ডে বাই ডে, এইটা উত্তর। তোমরা তোমাদের মূল যে টেস্ট পেপার রয়েছে বা যাদের কাছে নাই, তারা তোমরা প্রেজেন্ট ওয়ার্ল্ড সম্পর্কে যে মানে রিঅ্যারেঞ্জমেন্ট রয়েছে সেটার উত্তরটা মুখস্থ করে ফেলো, পড়ে তাহলে হয়ে যাবে। এটা হচ্ছে 21 ফেব্রুয়ারি সম্পর্কে, নিচে উত্তর দেওয়া আছে, তোমরা দেখে নিও পারলে। এটা হচ্ছে ম্যাসিং পাংচুয়ালিটি সম্পর্কে। আমাদের অনেক শিক্ষার্থী বন্ধুরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে চয়েস অফ প্রফেশনস বাই এডুকেটেড ইউথসের উত্তরটা যারা সংক্ষেপে শিখতে চাও, নিচে এই উত্তরটা তোমরা মুখস্থ করতে পারো। আমি কিছু শিক্ষার্থীদের পড়াইছি, তারা একটু এইভাবে চাইছে, পরে আমি তাদেরকে এইভাবে লিখে দিচ্ছি আমার নোটপ্যাডে। এরপরে দেখো, এই যে এটা হচ্ছে ডোনেশন অফ ব্লাড, এটা পরিষ্কার করে আমি উঠাই দিছি। এটা হলো ম্যাসিং। ডোনেশন অফ ব্লাড সম্পর্কিত নিচের উত্তরটা রয়ে গেছে, পুরোটা সুন্দর করে আমি দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিতে পারো। ডেমোক্রেসি সম্পর্কিত উত্তরটা সুন্দর করে রয়েছে এখানে। লিপির যে রয়েছে, ম্যাসিং রয়েছে, এটা সেটা। তারপরে আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে,
এরপরে হচ্ছে আচ্ছা 21 ফেব্রুয়ারি, লিপিস ফ্যামিলি, ইন্ডিপেন্ডেন্স ইজ দ্য বার্থ রাইট অফ এ ম্যান, দ্য বে অফ বেঙ্গল, প্রাইস হাইক, প্যাট্রিয়টিজম, দ্য ফাংশন অফ এডুকেশন, পাংচুয়ালিটি ইজ এ ভার্চু। এটা হচ্ছে মানে ম্যাচিং ইয়াকে বলে রিঅ্যারেঞ্জমেন্ট। শিক্ষার্থী বন্ধুরা, রিঅ্যারেঞ্জমেন্ট ওই যে নিচে পুরোটা উত্তর রয়েছে, তোমরা দেখতে পারো। লং লং অ্যাগো দেয়ার লিভড এ ভেরি কাইন্ড অ্যান্ড জেনারাস ম্যান ইন ইয়েমেন, দ্য নেম অফ দ্যাট ম্যান ওয়াজ হাতেম তাই। এটা হাতেম তাইয়ের রিঅ্যারেঞ্জমেন্ট। গল্পটা তোমরা জেনে যেতে পারো যাতে পরীক্ষায় আসে লিখতে পারো। এটা হচ্ছে লুই পাস্তুর সম্পর্কিত এটা পেস্চার নাকি পেচ্চার, সমারসেট মঘাম, তৈমুর। এরপরে হচ্ছে আন্দ্রকল সম্পর্কিত। শিক্ষার্থী বন্ধুরা, কিছু রিঅ্যারেঞ্জমেন্ট দিচ্ছি যেগুলো অনেক ইম্পর্টেন্ট রয়েছে। পাশাপাশি কিছু গ্রাফ চার্টও দিচ্ছি। এগুলো খুব ইম্পর্টেন্ট রয়েছে, এগুলো তোমরা পড়ে নিও। আর তোমাদের জন্য ইম্পর্টেন্ট প্যাসেজ কোনটা কোনটা পড়তে হবে সেটা তোমাদেরকে দেখাই দিচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, এই যে মেডের প্যাসেজটা পড়বে, ইন্টারনেট টেকনোলজি, মেহেরজান। তারপরে হচ্ছে হিউম্যান ক্যান নিদার চেঞ্জ, টুডে দেয়ার আর মেনি। তারপরে হচ্ছে তোমরা এই যে ফিশ পপুলেশন, ইন্টারনেট টেকনোলজি, 21 ফেব্রুয়ারি। তারপরে হচ্ছে এই যে আনসিন প্যাসেজের মধ্যে রয়েছে আব্রাহাম লিঙ্কন, জীবনানন্দ দাশ, জসিমউদ্দিন আর মুন্সি আব্দুর রৌফ। এই প্যাসেজগুলো পড়বে সবাই। আর প্যারাগ্রাফের মধ্যে রয়েছে ডিফরেস্টেশন, ট্রাফিক জ্যাম, বুক ফেয়ার, ট্রি প্লান্টেশন, আর্লি রাইজিং, গ্লোবাল ওয়ার্মিং, বুক ফেয়ার, এ স্ট্রিট হকার, এ উইন্টার মর্নিং, এ স্ট্রিট অ্যাক্সিডেন্ট। তারপরে হচ্ছে স্টোরির মধ্যে পড়বে অনেস্টি অফ রিক্সা পুলার, গোল্ডেন টাস্ক, কিং মিদাসের গল্প, শেখ সাদির গল্প, রবার্ট বুশের গল্প, হুইচ টু বেল দ্য ক্যাট। তারপরে হচ্ছে টু ফ্রেন্ডসের গল্প। এরপরে হচ্ছে চয়েস অফ প্রফেশন হলো গ্রাফ চার্ট, দ্য নাম্বার অফ মোবাইল ফোন ইউজার্স, দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স, এয়ার পলিউশন ইন দ্য সিটি। তারপরে পার্সেন্টেজ অফ এ ফ্যামিলিজ হাউস হোল্ড ইনকাম, দ্য টাইম স্পেন্ডিং অন ভেরিয়াস অ্যাক্টিভিটিস, কম্পারেটিভ সেলিং রেটস অফ বুকস ইন দ্য 21শে বইমেলা, দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স। লেটারের মধ্যে কো কারিকুলার অ্যাক্টিভিটিস, প্ল্যান আফটার এসএসসি এক্সাম, হোয়াট ইউ ইন্টেন্ড টু ডু আফটার ইউর এসএসসি এক্সাম, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, প্রাইজ গিভিং সিরেমনি, ইম্পর্টেন্স অফ টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ, অ্যাবাউট ইউর হোস্টেল লাইফ। ইমেইলের মধ্যে রয়েছে ব্রিলিয়ান্ট সাকসেস, টেকিং রেগুলার এক্সারসাইজের গুরুত্ব দিয়ে ছোটো ভাইকে একটা ইমেইল, প্রাইজ গিভিং সিরেমনি, হসপিটালিটি, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার। ডায়লগের মধ্যে রয়েছে মোবাইল ফোনের গুড সাইডস অ্যান্ড ব্যাড সাইডস, ডেঙ্গু ফিভারের কথা এখানে রয়েছে সাজেশনে, ব্যাড ইফেক্টস অফ স্মোকিং, আর্লি রাইজিং, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার। তারপরে হচ্ছে ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ ইন্টারনেট, তারপরে নেসেসিটি অফ ট্রি প্লান্টেশন, এইম ইন লাইফ। এগুলো সবাই পড়ে নেবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। প্রত্যেকেই বন্ধুদের মাঝে এই ক্লাসটা শেয়ার করে দিও। সবাই ইংলিশ উইথ আজিম ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।